স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক বুলীয় ভাষ্য ভেন চিত্র নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বুলীয় ভাষ্য কি? বুলীয় ভাষ্য বলতে আমাদের যেমন সাবজেক্ট প্রেডিকেট থাকে একটা বচনের মধ্যে, তো আমাদেরকে প্রথমে বুলীয় ভাষ্য শিখতে গেলে সেটা জানতে হবে। একটা সেন্টেন্সের মধ্যে বা একটা বচনে 4টে অংশ, তার মধ্যে সাবজেক্ট প্রেডিকেট একটা। বাক্য থেকে বচনে ভিডিও না দেখে থাকলে দেখে নিও, বুঝতে পারবে। তো সেই অনুযায়ী আমি আমাদের নিরপেক্ষ যতগুলো বচন আছে সেই বচনগুলোকে সাজিয়ে নিই। এ, ই, আই, ও। দেখো আমি সাজিয়ে নিয়েছি। তারপরে আমি কি করছি, প্রত্যেকটা বচনের পাশে আমি এসপি 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 লিখে দেবো। এসপি মানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এসপি 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 লিখে দিলাম। দেখো সবই সেম, কিছু আলাদা এখনও হয়নি, সবই সেম। তারপরে কি করলাম, আমি সবেতে ইকুয়াল টু জিরো দিয়ে দেবো। সবেতে আমি ইকুয়াল টু জিরো দিয়ে দেবো। ইকুয়াল টু জিরো, সব একই রকম দেখতে, কিছু ডিফারেন্স করতে পারছি না, সবই একই রকম দেখতে। এবার কি করব, আমি এসপি তার মাথায় একটা ড্যাশ দিয়ে দেবো। এই ড্যাশটাকে এখানে বলা হয় বার, BAR, বার। এসপি বার ইকুয়াল টু জিরো। আর যেগুলো বিশেষ বচন আছে সেই ইকুয়াল টুগুলো আমি কেটে দেবো, ব্যাস, সিম্পল। আর এ বচনে যা করেছি তার ঠিক আমি ডুপ্লিকেট কপি করব ও বচনে। মানে এরমভাবে এবার পড়তে হবে আমাকে, এসপি বার ইকুয়াল টু জিরো, এসপি ইকুয়াল টু জিরো, এসপি নট ইকুয়াল টু জিরো। ও বচনের হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু জিরো। শুধু বিশেষ বচনে নট ইকুয়াল টু হয়, এটা নোট করে নাও। টোটালি সিম্পল ব্যাপার, খুবই ইজি। ভিডিওটা পজ করে দেখতে পারো, নাহলে আবার ব্যাকে গিয়ে ভিডিওটা দেখো, বুঝতে পারবে। বিশেষ বচনে নট ইকুয়াল টু হয়, ই বচনের ডুপ্লিকেট আই বচন হয়, আর এ বচনের ডুপ্লিকেট ও বচন হয়। শুধু ডিফারেন্স হয়ে যায় বিশেষ বচনে নট ইকুয়াল টু হয়। এসপি ইকুয়াল টু জিরো সবেতেই থাকে, বিশেষ বচনে নট ইকুয়াল টু হয়ে যায়। এই গেল বুলীয় ভাষ্য। এবার আমরা ভেন চিত্রতে যাব। তার আগে আমরা দেখে নিই ইকুয়াল টু যেখানে থাকছে কোনো জায়গায় বুলীয় ভাষ্যটার কাজ কি। বুলীয় ভাষ্য দিয়েই আমাদেরকে ভেন চিত্রটা আঁকতে হবে। বুলীয় ভাষ্যটা দিয়ে আমাদের ভেন চিত্রটা আঁকতে হবে। সার্বিক বচন কোন দুটো? এ বচন আর ই বচন। সার্বিক বচন ইকুয়াল টু হয়। ইকুয়াল টু হলে এই ভেন চিত্র ভেতরে আমার সেট দিতে হয়। সেট কোনটা? এই যে আমি এরকম একটা ক্রস 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 ভেনের ভিতরে আঁকলাম, তো এটাকেই সেট বলা হয়। আর বিশেষ বচন যদি হয় তখন নট ইকুয়াল টু হয়। বিশেষ বচন কোন দুটো? আই বচন আর ও বচন। এখানে নট ইকুয়াল টু হয়। নট ইকুয়াল টু হলেই আমার ভেন চিত্রের ভেতরে ক্রস হবে। ক্রস এটাকে বলে না, এটাকে বলা হয় সামথিং এক্স, মানে কোনো একজন কিছু বা ব্যক্তির অস্তিত্ব এটার মধ্যে রয়েছে। আর এইটা শুধুমাত্র পরস্পর ছেদি দুটো বৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য, সিঙ্গেল বৃত্তের ক্ষেত্রে এই রুলস প্রযোজ্য নয়। বোঝা গেল? মানে পরস্পর ছেদি দুটো বৃত্তের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো দেখে নাও, সার্বিক বচন হলে সেট হবে, বিশেষ বচন হলে বৃত্তের ভেতরে আমাকে ক্রস করতে হবে। এই হলো সিম্পল ব্যাপার আমার ভেন চিত্রে। এবার ভেন চিত্রে যাওয়া যাক। ভেন চিত্রে কী হয় আমরা দেখে নিই। তো আমি ভেন চিত্র বলে পয়েন্ট করে নিলাম। চলো একটা উদাহরণ নেওয়া যাক ভেন চিত্রে। ভেন চিত্রটা আমাকে করতে কী হবে, আমাকে বাক্য থেকে বচনে ট্রান্সফার করতে। আমি যাই করি না কেন গোটা লজিকের মধ্যে আমাকে বাক্য থেকে বচনে ট্রান্সফার করতে হবে। সেই ভিডিও না দেখে থাকলে প্লেলিস্ট দেখে নিও, তো আমি লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে। তো মানুষ মরণশীল, এটাকে আমি এলএফ ফর্মে ট্রান্সফার করে নিই। তো সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল দিয়ে এটা কোন বচন হয়ে গেল আমার? এ বচন। এবার আমাকে জানতে হবে এ বচনের বুলীয় ভাষ্য কী ছিল। এ বচনের বুলীয় ভাষ্য ছিল এসপি বার ইকুয়াল টু জিরো। তো মানুষ সমান এখানে এস আর মরণশীল সমান পি, এটাকে পয়েন্ট করে নিতে হবে। মানুষ সমান এস, মরণশীল সমান পি দিয়ে আমাকে আরেকটা পয়েন্ট করতে হবে বুলীয় ভাষ্য। বুলীয় ভাষ্য পয়েন্ট করে লিখতে হবে এসপি বার ইকুয়াল টু জিরো, এ বচন। এখানে আমি বুলীয় ভাষা লিখলাম না, ডাইরেক্ট ভেন চিত্রে চলে যাচ্ছি। দিয়ে আমার যেহেতু দুটো জিনিস ছিল, একটা মানুষ আর একটা মরণশীল, তো দুটো বৃত্তকে আঁকতে হবে। এইভাবে আঁকলে হবে না কিন্তু, তাহলে আমার ভুল হয়ে যাবে। আমাকে কীভাবে আঁকতে হবে? আমাকে পরস্পর ছেদি দুটো বৃত্ত আঁকতে হবে। এই দেখো আমি পরস্পর ছেদ করে আঁকলাম, মানে একটার ওপর আরেকটা ওভারল্যাপিং হয়ে যাবে এরকমভাবে, ঠিক এরকমই হবে। দিয়ে টোটালটাকে আমাকে একটা বক্স দ্বারা কভার করে দিতে হবে। এই বক্স দ্বারা কভার করে দিলাম, ঠিক আছে? এরকম বর্ডার দিয়ে কভার করে দিতে হবে। দিয়ে দুটো বৃত্তের নাম দিয়ে দিলাম, প্রথমেরটা এস, তারপরেরটা পি। এস পি। এবার এই বৃত্তের ভেতরে জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে, নাহলে
বুঝতে পারবে না কোন ঘরে সেট করতে হবে, কোন ঘরে ক্রস করতে হবে। সিম্পল সব জায়গাতে আমি এসপি করে দিলাম, এমনকি বাইরেটাতেও এসপি লিখে দিলাম, দুটো বৃত্তের নাম দিলাম এসপি, এবার প্রত্যেকটা ঘরে এসপি করে দিলাম। নেই মানে কি, যেই জিনিসটা থাকবে না তার তার মাথায় বার দিয়ে দেবো, যেমন এসপি বার মানে পিটা ওখানে নেই, যে থাকবে না তার মাথায় বার দিয়ে দেবো, বার মানে আউট। ওকে, চলো, বার মানে নেই। তো এই যে আমি রাউন্ড করছি এই যে বৃত্তটা, এখানে কে আছে, এটা টোটালি কার বৃত্ত, এস এর বৃত্ত, তাহলে এখানে কে নেই, পি নেই, তাহলে পি এর মাথায় বাদ দিয়ে দেবো, পি এর মাথায় বার। এবার এই যে ঘরটা আমি ওভারল্যাপিং করছি, এখানে কে কে আছে, এখানে দেখো, দেখো কে কে আছে, এখানে এসও আছে পিও আছে, দুজনের ঘর আছে, দুজনকেই রাখবো। এবার এই ঘরটা কে আছে, এই ঘরটা টোটালি পি এর ঘর, কে নেই, এস নেই, এসকে মাথায় বার দিয়ে আউট করে দেবো। আর নিচের যে দুটো ঘর আছে এখানে এসও নেই পিও নেই, দুজনকেই আউট করে দেবো। ঠিক আছে, আর বচনটা আমার কী বচন হয়েছিল, এ বচন, আর এ বচনে বুলিও কী ছিল, এসপি বার ইকুয়াল টু জিরো, এসপি বার ইকুয়াল টু জিরো। ক্লাস 12-এ খুবই ইম্পর্টেন্ট টপিক, দেখো ভালো করে শিখে যাবে। এসপি বার ইকুয়াল টু, তাহলে কোন ঘরটাকে আমার নির্দেশ করছে, প্রথমের ঘরটাকে, দেখো এসপি বার ইকুয়াল টু জিরো বলে প্রথমের ঘরটা। এবার ইকুয়াল টু জিরো মানে কি বলেছিলাম যে সার্বিক বচন হলে বা ইকুয়াল টু জিরো হলে সেট হবে, দেখো ওই ঘরটাকে আমি সেট দিয়ে করে দিয়েছি, পাশের ঘরটাতে যেন না আসে ওই ঘরটাতে আমি শেড দিয়ে কভার করে দিলাম। বুঝতে পারলে, এই গেল ভেন চিত্র। এরম করে আমাকে টোটাল টপিকটাকে সাজাতে হয়। ক্লাস 12-এ তোমাদের আসবে, শর্ট কোয়েশ্চেনে এটা আসে, তো ভালো করে ভিডিওটা দেখো, একবার দুবার দেখো, শিখে যাবে। ঠিক আছে, যেখানে বুঝতে না পারবে আমাকে কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এর আগে আমি বিবর্তনে ভিডিও, আবর্তনে ভিডিও আপলোড করেছিলাম, সেগুলোও দেখতে পারো। আরেকটা উদাহরণ নেওয়া যায়, কোনো মানুষ নয় সৎ, ই বছরের উদাহরণ। তো ই বচনে বুলিও কী করে দিলাম, এসপি বার ইকুয়াল টু জিরো দিয়ে দুটো পরস্পর ছেদি বৃত্ত এঁকে নিয়েছি আমি, দিয়ে এবার আমি সেগুলোর নামকরণ করে দেবো, এসপি দুটো বৃত্ত। এবার সব জায়গায় এসপি দিয়ে দেবো, এসপি 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 দিয়ে দেবো। প্রথমে ঘরটা কে আছে, এস আছে, পি নেই, পি এর মাথায় বার দিয়ে আউট করে দেবো। তারপরে ঘরে এসপি দুজনেই আছে, তারপরে ঘরটাতে এস নেই, পি আছে, তারপরে ঘরের নিচের যে ঘরটাতে এসপি কেউই নেই, সবাইকে আউট করে দেবো। আর এবার আমাকে চেক করতে হবে কোন ঘরটা ছিল, মাঝখানে ঘরটা, তো মাঝখানে ঘরটাতে সেট হবে। চলো বিশেষ বচনের উদাহরণ নেওয়া যাক, সার্বিক বচন হয়ে গেল, বিশেষ বচনের উদাহরণ নেওয়া যাক। বিশেষ বচন কোনটা, কোনো কোনো মানুষ হয় সৎ। কী বচনটা, আই বচন। বচন যদি চিনতে না পারো, প্লে লিস্টটা দেখে নিও, বাক্য থেকে বচনে গোটা সিরিজ দেওয়া আছে, সেখান থেকে শিখতে পারবে। সব আমি আমার চ্যানেলটাতে চেক করো, দেখতে পাবে, নাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশানেও দিয়ে দেবো, আই বাটনেও দিয়ে দেবো, দেখতে পাবে। ঠিক আছে, বুলিও ভাষ্য, তো এসপি নট ইকুয়াল টু জিরো, আই বচন। এবার ভেনচিত্র কীরমভাবে আঁকবো, দুটো পরস্পর ছেদি বৃত্ত এঁকে নেবো। এখানে এস মানে কোনটা, মানুষ, আর পি মানে সৎ, এগুলো লিখবে তোমরা। দিয়ে তারপরে আমি এসপি দুটো নামকরণ করে দিলাম, এসপি 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 করে দেবো সব জায়গাতে, এসপি 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 এসপি। তাহলে বাইরের ঘরটাতে এসপি নেই। এবার এসপি নট ইকুয়াল টু মানে কি বলেছিলাম, ক্রস হবে, ক্রস বা সামথিং এক্স, কোন জায়গাটা হবে, মাঝখানে ঘরটাতে একটা ক্রস দিয়ে দেবো। এটা বুঝতে না পারলে প্রথমেই আমি বলেছি ভিডিওর প্রথমে, ভিডিওটা গিয়ে ব্যাকে গিয়ে দেখো, বুঝতে পারবে। চলো, একটা হোমওয়ার্ক এবার তোমাদের জন্য থাকছে, সেটা দেখো। আর হ্যাঁ, বিবর্তনের ভিডিওটা দেখো, বিবর্তন আসে, আবর্তন বিবর্তন আসে, ক্লাস 12-এও আসে, ক্লাস 11-এর জন্য ইম্পর্টেন্ট। ক্লাস 12-এ পরীক্ষা দিতে যাওয়ার আগে ভিডিওগুলো দেখে নিও, বাক্য থেকে বচনের ভিডিওগুলো, এখান থেকে ভালো নাম্বার তোমরা পাবে লজিকে, দেখে নিও একবার, প্লেলিস্ট কোটা বানানো আছে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এত দূর এসে থাকলে ভিডিওটাকে লাইক করো। তোমরা বন্ধুরা যারা জানে না এখনও লজিক কী করতে পারে না, তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। একটা তোমাদের হোমওয়ার্ক দিই, এই দেখা যাক এই ভিডিওটা থেকে কতজন শিখতে পারলে। তো তোমরা ওখানে বুলিও ভাষ্যটা আর ভেনচিত্রটা কমেন্টে জানিও, ঠিক আছে, খাতায় করে কমেন্টে ফটো তুলে পাঠিও। ওকে, চলো নোট করো, চলো এটা হোমওয়ার্ক দিয়ে দিই, নোট করো, লেখো। হ্যাঁ লেখো, কোনো 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 মানুষ, কোনো কোনো মানুষ নয় সৎ। এটা তোমরা বানিও বাড়িতে, হোমওয়ার্কে করে কমেন্টে জানিও। ওকে, তো প্রত্যেক শনিবার আমাদের ভিডিও আপলোড হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।